৯৫ মিটারের ছক্কা মেরে বল হারিয়ে ফেললেন সোহান। একাধিকবার বল হারিয়ে জয় তুলে নেন। ২ ম্যাচেই টাইগারদের জয়ে কান্ডারি তিনি। সবাই হতাশ করলে সোহানকে যোগ্য সঙ্গ দেন শরীফুল ইসলাম। তাই তো শরীফুলকে সম্মান দিতে ভুল করেনি সোহান। আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। পারভেজ ইমন, তানজিদ তামিম ২ ওপেনার এই ব্যর্থ, সমান ২ রান করে আউট হয় তারা। ইমন তো বিদায়ের আগে রিভিউ নষ্ট করে যান। সাইফ হাসান আশার আলো দেখিয়েছিল, কিন্তু তিনিও ব্যর্থ। সে আউট হয় মুজিবের ক্যারাম বলে। মাত্র ২৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। জাকির আলী অনিক ও শামীম পাটোয়ারি বিপদের মুখে দলের হাল ধরেন তারা। গে তুলেন ৫৬ রানের জুটি। রশিদ খানের বলে বিদায় নিলে ভেঙে যায় সেই জুটি। ৩২ রান করে রিভিউ নষ্ট করে যান জাকির। দায়িত্বশীল ব্যাটিংয়ের মাঝে রিভার্স সুইপ খেলতে গিয়ে তালগোল পাকিয়ে পেলে শামীম। ৩৩ রান করে শামীম বিদায় নিলে চাপের মুখে পড়ে বাংলাদেশ। দায়িত্ব তখন নুরুল হাসান হোসানের কাঁধে। এক প্রান্ত থেকে সতীর্থরা বিদায় নিতে থাকলেও সোহান তার দায়িত্বে ছিল অবিচল। শেষ পর্যন্ত লড়াকু ব্যাটিংয়ে দলকে নিয়ে যায় জয়ের বন্দরে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে যায় বাংলাদেশ।